হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। আগামীকাল এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগান মাঠে নামছে। তো সেই ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট খেলবেন কি খেলবেন না এই নিয়ে জল্পনা কিন্তু অব্যাহত, কারণ গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান দলের সাথে গোয়া উড়ে গেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, গ্রেগ স্টুয়ার্টকে যদি নিয়েই যাওয়া হয় তাহলে তিনি খেলবেন না কেন? তো এখানে তোমাদের বলে রাখি যে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে যাওয়া হয়েছে কারণ দলের মনোবল বাড়ানোর জন্য, যাতে সমস্ত প্লেয়াররা এক জায়গায় রয়েছে এইটা বোঝানোর জন্যই গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে যাওয়া হয়েছে। তবে আজকের বিভিন্ন জায়গায় যে প্র্যাকটিসের ছবি দেখা গেছে, সেখানে দেখা গেছে যে সমস্ত প্লেয়াররা বল পায়ে অনুশীলন করলেও গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু বল পায়ে অনুশীলন করেননি। তিনি মাঠের ধারে একটা সাইডে নিজের মতন প্র্যাকটিস করছিলেন এবং রিহ্যাব করছিলেন। তো এতদিন তিনি কিন্তু চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন। শেষ ম্যাচ খেলেছিলেন এর আগের যে চেন্নাই এফসি ম্যাচ, সেখানে 5-10 মিনিটের জন্য তিনি নেমেছিলেন। তারপর তিনি আবার তার পুরোনো জায়গায় চোটের জায়গায় কিন্তু ব্যথা অনুভব করেন, যার কারণে তিনি কিন্তু লাস্ট ম্যাচে অর্থাৎ কেরালা ব্লাস্টার্স ম্যাচে তিনি কিন্তু মাঠে ছিলেন না, এমনকি সাবস্টিটিউট হিসেবেও তিনি কিন্তু ছিলেন না। তো তারপরে জল্পনা উঠেছিল তাহলে গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দেওয়া হতে পারে নাকি তার সত্যিই চোট রয়েছে, কিছু কিন্তু বোঝা যাচ্ছিল না। তো যেটা জানা যাচ্ছে, গ্রেগ স্টুয়ার্টের যে চোটটা মানে আবার বেড়েছে বা ব্যথাটা বেড়েছে, সেটা কিন্তু দিন 10 তার জন্য তিনি খেলতে পারবেন না। অর্থাৎ গোয়া ম্যাচ তো খেলতেই পারবেন না, সামনের যে পাঞ্জাব এফসি ম্যাচ রয়েছে সেই ম্যাচেও তিনি কতটা খেলতে পারবেন সেটা কিন্তু সন্দেহ রয়েছে। তো আগামীকালের ম্যাচে গ্রেগ স্টুয়ার্টের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যদি মলিনা মনে করেন সেক্ষেত্রে হয়তো 2-3 মিনিটের জন্য নামাতে পারেন, তবে এইটা কিন্তু একদমই অমূলক একটা ধারণা হয়ে যাচ্ছে, কারণ তাকে নিয়ে গেছে বলেই যে নামাবে তার কোনো মানে নেই। তাকে না খেলানোর সম্ভাবনাটাই কিন্তু 100% প্রায় নিশ্চিত করেই বলা যায়। তো যদি শেষ পর্যন্ত অন্য কিছু হয় সেটা কিন্তু আলাদা, তবে গ্রেগ স্টুয়ার্টের না খেলার সম্ভাবনাটাই কিন্তু প্রবল। তো এবার চলে আসি যে মোহনবাগান আগামীকালের দল কেমনভাবে সাজাবে। তো মোহনবাগানের যে দল খেলছে এই মুহূর্তে, তারা কিন্তু পরপর ম্যাচ জিতেই চলেছে, অর্থাৎ নতুন করে দলে কিন্তু কোনো পরিবর্তন আনার দরকার নেই মোহনবাগানের। তো সেক্ষেত্রে মোহনবাগানের যেমন ফর্মেশন রয়েছে বা যেমন যে ফার্স্ট 11 নামছে, সেই রকমই ফার্স্ট 11 নামাবে মোহনবাগান। হয়তো 2-1 এদিক ওদিক হতে পারে, কারণ এই লাস্ট কয়েকটা ম্যাচ মোহনবাগান যেসব প্রতিপক্ষের সাথে খেলেছে, এইবার কিন্তু প্রতিপক্ষটা একটু কঠিন, অর্থাৎ এফসি গোয়া, তাও আবার তাদের মাঠে গিয়ে খেলতে হবে। তো সুতরাং বুঝতেই পারছো গোয়া কিন্তু অ্যাটাক লাইন আপ খুবই দুর্দান্ত, খুবই স্ট্রং। তো সেখানে মোহনবাগানকে কিন্তু অ্যাটাকের পাশাপাশি ডিফেন্সের দিকেও নজর রাখতে হবে, কারণ কেরালা ব্লাস্টার্স ম্যাচে আমরা দেখেছি যে ডিফেন্স সেকেন্ড হাফে একদমই ভেঙে পড়েছিল এবং সেকেন্ড হাফের প্রথম 30 মিনিট তো মোহনবাগান খেলতেই পারেনি। দুদিক থেকে অ্যাটাক হচ্ছিল এবং ডিফেন্স কিন্তু বারবার কোলাপস করে যাচ্ছিল। তো সেইটা যাতে না হয় সেই জন্য কিন্তু মোহনবাগানকে ডিফেন্সের দিকটাও ধ্যান দিতে হবে। তাই জন্য হয়তো মোহনবাগান প্রথমে আপুইয়ার সাথে দীপক টাকরিকেও নামিয়ে দিতে পারে, যাতে ডিফেন্সটাকে স্ট্রং রাখা যায়, কারণ মলিনা একটু ডিফেন্সিভ মাইন্ডেড কোচ, তো তিনি কিন্তু এই চেঞ্জটা করতে পারেন। এবার যদি মলিনা মনে করেন যে আনচেঞ্জ রাখবেন, একেবারে আগের দিনের ফরমেশন বা আগের দিনের প্লেয়ার যেমন ফার্স্ট 11 নেমেছিল তেমন রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আগের দিনের পুরো ফার্স্ট 11 কিন্তু মোহনবাগান নামিয়ে দেবে। তো এমনিতে কোনো চোটাঘাত নেই এবং দিমিত্রি পেট্রাটোস প্রথম থেকেই খেলবেন। এখন দেখা যাক এইখানে কোনো মোহনবাগান ভালো কিছু রেজাল্ট বের করে আনতে পারে কিনা, কারণ জেমি ম্যাকলারেন তিনি প্রথম থেকে নামলেও সেই অর্থে কিন্তু তিনি খেলার মধ্যে থাকতে পারছেন না বা তাকে কিন্তু চোখে পড়ছে না। সেদিক থেকে জেসন কামিংস তিনি কিন্তু পরে নেমেও কিন্তু বারবার নজর কাটছেন। জেসন কামিংসকে নিয়ে গত বছর অনেক সমালোচনা হয়েছে, তবে এবছর তিনি প্রথম থেকে নামতে পারছেন না, যেহেতু জেমি ম্যাকলারেনের মতন প্লেয়ার রয়েছে বসে। তো এবার যদি জেসন কামিংসকে সুযোগ দেয়, সেক্ষেত্রে জেসন কামিংস কেমন করে সেটাও কিন্তু দেখার। তবে মনে হয় না মলিনা সেই রিস্কটা নেবেন। জেসন কামিংসকে যেমন পরে নামাচ্ছিলেন 80 মিনিট বা 70 মিনিটের পর, তেমনই নামিয়ে কিন্তু টেস্ট করবেন। এবার যদি মোহনবাগান গোল পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফরমেশন বা সেক্ষেত্রে কিন্তু প্ল্যানিং কিন্তু অন্যরকম হতেই পারে। তো দেখা যাক মোহনবাগান প্রথমে এগিয়ে যেতে পারে না মোহনবাগান প্রথমে গোল খেয়ে যায়, সেই অনুযায়ী কিন্তু মোহনবাগানের ফরমেশন চেঞ্জ হবে। এবং আশিক কুরুনিয়ানকেও কিন্তু নজরে রাখতে হবে, আশিক কুরুনিয়ানকে কোন সময় কিভাবে ব্যবহার করেন, কারণ আশিক কুরুনিয়ান একজন খুব বড় গেম চেঞ্জার। তো তাকেও কিন্তু ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ। কখন কোনভাবে কিভাবে তাকে নামাবে বা প্রথম থেকে নামাবে কিনা সেটাও কিন্তু দেখার। তো দেখা যাক গোয়া থেকে 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারে কিনা মোহনবাগান।